তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের বর্ধমান জেলা জজ কোর্টের নতুন পিওন, তারপরে এলডিসি, স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার পোস্টে বিজ্ঞপ্তি কবে বেরোতে চলেছে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের এর বিজ্ঞপ্তি কিন্তু সামনে এই মাসেই মানে জুন মাসেই কিন্তু এর বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, ঠিক আছে? এবং তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ হবে। তোমাদের যে পোস্টে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার আর পিওন। এই কটা পোস্টেই আর কি বিজ্ঞপ্তি বেরোবে। তো টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্রক্স খুবই কমই আছে, ধরে রাখো 40টার মতো টোটাল ভ্যাকেন্সি থাকতে পারে, ঠিক আছে? তো এর মধ্যে ইংলিশ স্টেনোগ্রাফার ও লোয়ার ডিভিশন ক্লার্কের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, ঠিক আছে? আর তোমার পিওন ও প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমার 8 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা 2013 সালের বিজ্ঞপ্তি। 2013 সালে তোমার মোটামুটি 39টা পোস্টে বিজ্ঞপ্তি বের হয়েছিল। তো এটাই তার নোটিফিকেশান। এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুবই কম ভ্যাকেন্সি। এখানে তখনকার স্টেনোগ্রাফার 10টা ভ্যাকেন্সি ছিল, লোয়ার ডিভিশন ক্লার্কে ছিল মাত্র 5টা, ইংলিশ টাইপিসে ছিল 1টা, প্রসেস সার্ভারে 21টা আর পিওনে ছিল 4টে। তো মোটামুটি এইরকমই টাইপেরই আর কি বিজ্ঞপ্তি একটা বেরোতে চলেছে। তো লাস্ট 2013 সালে নিয়োগ হয়েছিল, দীর্ঘ 10 বছর নিয়োগ হয়নি, ঠিক আছে? তো এই জুন মাসেই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে এবং অফলাইনে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। আবার বলে দিচ্ছি, তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ হওয়ার চান্স আছে 99%। আর জুন মাস নাগাদ তোমরা ওয়েবসাইট ফলো রাখো, ওয়েবসাইটে জুন মাস নাগাদ এর বিজ্ঞপ্তি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো তোমরা বুঝিয়ে গেলে। আর এর যে এক্সাম যেটা হয় আগের বার 2013 সালে যেটা হয়েছিল, ফার্স্টে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের আমি দুটো পোস্টের শুধু বলবো, লোয়ার ডিভিশন ক্লার্ক আর পিওনের ক্ষেত্রে আর প্রসেস সার্ভার। তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের দুটো পার্টে পরীক্ষা হয়েছিল তখন, ঠিক আছে? ফার্স্ট পার্টে ছিল তোমাদের ইংলিশ, জিকে অ্যান্ড ম্যাথ, এই কটা ছিল, ঠিক আছে? ইংলিশ, জিকে এবং ম্যাথ। আর সেকেন্ড পার্টে ছিল তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ, ঠিক আছে? বেঙ্গলি এবং ইংলিশ। ফার্স্ট পার্টে তোমাদের আবার বলছি, ফার্স্ট পার্টে তোমাদের ছিল জিকে, ম্যাথ, ঠিক আছে, ইংলিশ। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়েছে। এই পোস্টের টোটাল ভ্যাকেন্সি 10 গুণকে কিন্তু মেনের জন্য ডাকা হয়েছিল। তো এবং মেন্স হয়েছিল তোমাদের 100 নম্বরে। সেখানে তোমাদের ডেসক্রিপটিভ ছিল বেঙ্গলি 50 নম্বর ডেসক্রিপটিভ আর ইংলিশ ছিল 50 নম্বর ডেসক্রিপটিভ। বেঙ্গলির বদলে তোমরা উর্দু, নেপালি, হিন্দি অনেক কিছু ছিল, সেটা নিতে পারতে। আর ইংলিশটা কম্পালসারি। তারপর হয়ে গেলে 10 নম্বরে ইন্টারভিউ ছিল। আর এখানে শুধু মাধ্যমিক পাস আর কম্পিউটার নলেজ থাকলেই হতো, কম্পিউটার সার্টিফিকেট কোনো প্রয়োজন ছিল না। তো এবার সিলেবাসটা কিছুটা চেঞ্জ হতে পারে, আমি যেটা শোনা যাচ্ছে যে সিলেবাসটা একটু পরিবর্তন হতে পারে। তো যাই হোক, আগেটা এরকম ছিল। আর পিওনের ক্ষেত্রে একটাই পরীক্ষা হয়েছিল তোমাদের 100 নম্বরে। সেক্ষেত্রে তোমাদের ইংলিশ ছিল, বেঙ্গলি ছিল, ঠিক আছে, ম্যাথ ছিল আর ছিল তোমার জিকে। এই 4টে ছিল। 100 নম্বরে পরীক্ষা হয়েছে পিওন এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে। তো তোমরা বুঝতেই পারছো কম ভ্যাকেন্সি বেরোতে চলেছে, তো কম্পিটিশন অনেক হার্ড হবে। আর তোমরা যে আগে যে গ্রুপ ডি পোস্টের যে পরীক্ষাটা হয়ে গেছে আগামী বৃহস্পতিবারে 23 তারিখে, তো তার রেজাল্টও কিন্তু পরের সপ্তাহে বেরোনোর চান্স আছে, ঠিক আছে? আর 16 তারিখে তোমরা জানো যে নাইট গার্ড আর গার্ডেনারে পরীক্ষা হবে। 16 তারিখে কিন্তু নাইট গার্ড আর গার্ডেনারে পরীক্ষা হবে 16/6। তো অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো তোমরা বাই পোস্টে অ্যাডমিট পেয়ে যাবে। যদি না পাওয়া যায়, দুটো ডেট দেওয়া আছে, সেই ডেটে তোমরা গিয়ে ওখানে গিয়ে আধার কার্ডের জেরক্স, ঠিক আছে, আর হ্যাঁ আধার কার্ডের জেরক্স আর অরিজিনাল আধার কার্ডটা আর 2 কপি ফটো নিয়ে গেলেই ওরা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ওখান থেকে দিয়ে দেবে। তো এই ছিল ভিডিওটা, আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কিছু প্রশ্ন করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের বর্ধমান কোর্টে কিন্তু ইডাব্লিউএস থাকবে, ঠিক আছে? বর্ধমান কোর্টে কিন্তু এবার ইডাব্লিউএস যোগ হবে এবং ইডাব্লিউএস থাকবে।